আরে মৌমাছি প্রচুর তো, চলো চলো কামড়াবে না, তারা সমস্যা নেই, কিন্তু কামড়াবে নাকি? না না কামড়াবে, কিছু না বললে কামড়াবে। আচ্ছা, একটা বললে দিবে। সেখানে কিন্তু প্রচুর মৌমাছি। সো আমি যাই, সেদিকে দেখাবো। কামড়াবে নাকি? মামা আসতে পারি? কামড়াবে। আর মধু কেমন হয়, মানে এক একটা বাক্সাতে কতটা কেজি মধু পাওয়া যায়? ও ঠিক বলা যাবে না, বলা যায় না। কতদিন লাগে মানে মধু সংগ্রহ করতে? ওয়েদার ভালো থাকলে 1 সপ্তাহ। আর এটা কি আছে মামা, একটু দেখি। এটা স্মোকার। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে স্মোকার, তাই তো? হ্যাঁ, মৌমাছি কামড়ালে আচ্ছা, এই ধোঁয়া থাকলে কিন্তু মৌমাছিটা কাছে আসে না। না কাছে আসে কি আচ্ছা, কামড়াবে না, তাই তো? যে প্রতিটা বাড়িতেই কিন্তু কারির পালা বলে তো নাকি? আসলে এই কারি পালাগুলো কিন্তু জ্বালানি হিসেবে হয়, তাছাড়া কিন্তু গরু থেকে খাওয়া হয়। আর দেখুন যে প্রতিটা বাড়িতেই কিন্তু গরু পালন হচ্ছে। তো আমরা দেখি এই যে দেখুন যে গরু কারি খাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো গরু আছে। সো এই যে দেখুন যে গরুগুলোকে কিন্তু কারি খাওয়ানো হয়। অ্যান্ড এই যে খাওয়ার যে জায়গাটা, এটাকে বলে কিন্তু নান বলে না? নান না অন্য কিছু? নান, তাই তো? এটা কিন্তু নান বলা হয়। এগুলো কিন্তু বাজারে কিনে পাওয়া যায়, যেখানে কিন্তু গরুদেরকে খাবার দেওয়া হয়। বেসিক্যালি কারি বা তার সাথে কিন্তু ঘাসও খাওয়ানো হয়। তো এটাই হচ্ছে কিন্তু ব্রিজ, যেটার উপর দিয়ে কিন্তু মানুষ চলাচল করে। তাছাড়া এটার উপর দিয়ে কিন্তু বাইক, সাইকেল সব কিছু নিয়ে যাওয়া হয়। যদি এর আগে খাইছি, বাট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এর আগে কখনোই আমি খাই নাই। মানে সর্বত উত্তর দিনাজপুরে এসে খেয়েছিলাম। সেটা কিন্তু হচ্ছে রসুনের চপ। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है। So what's up guys, it's Sam Iftikhar again, come back with another vlog video. And guys, right now আমি কিন্তু আছি উত্তর দিনাজপুরে, আসলে ভালোবাসার জেলা কিন্তু উত্তর দিনাজপুর। আর এই হচ্ছে আমার বাইক নিয়েছি। আর জাস্ট দেখুন যে কি সুন্দর ভিউজ। এখানে সরিষার কিন্তু এই যে দেখুন সরিষার ফুল, তো বুঝতে পারছেন যেদিকে চোখ যাচ্ছে চারিদিকে কিন্তু বুঝতে যাচ্ছে সেই সরিষার ফুল। আসলে দেখবেন যে এই জায়গাগুলো কত ফাঁকা, এখানে কিছু বাড়ি ঘর আছে। তাছাড়া দেখবেন যে প্রচুর কিন্তু ফাঁকা জায়গায় উত্তর দিনাজপুর যাই। উত্তর দিনাজপুরের গ্রামে ঘুরবো কিন্তু আমরা। আর এই হচ্ছে উত্তর দিনাজপুরের গ্রামীণ জীবনযাপন। এই যে সব প্রতিটা বাড়িতে এখানে আসলে দেখবেন যে প্রতিটা বাড়িতে কিন্তু গরু চাষ করা হয়। আর তাছাড়া উত্তর দিনাজপুরের সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে ফাঁকা জায়গাগুলো। এখানে আসলে দেখতে পাবেন উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোতে প্রচুর ফাঁকা কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা আমাকে সব থেকে বেশি ভালো লাগে, মানে খুব নিরিবিলি জায়গা। আসলে এখানে আসবেন দেখবেন যে মাঠের মধ্যে কিন্তু গ্রামগুলো। আর চোখ যেদিকে চাই সেদিকে কিন্তু হলুদ ফুল আর কি, সরিষার ফুল। ইভেন এই সরিষা গাছগুলি পরিপূর্ণ হলেই তখন সরিষার তেল হয়। আর এই দেখবেন যে গ্রামগুলো কি সুন্দর আর কি। মানে এখানে একটা জিনিস দেখি যে এখানে প্রতিটা বাড়িতে কিন্তু মানে টিনের উপরে কিন্তু টিন দেওয়া হয়। যদি এখন সব পাকা বাড়ি করে, মানে আজ থেকে প্রায় 10-12 বছর আগে যখন আসতাম দেখতাম প্রতিটা বাড়িতে টিনের। এই যে এখন কিন্তু এই টিনগুলো রয়েছে কিন্তু। অ্যান্ড ইন্টারেস্টিংলি ব্যাপারটা হচ্ছে এই গুলন্দরে কিন্তু আমার নানির বাড়ি, আর এখানে কিন্তু আমার জন্ম। আমরা দেখবেন যে এই যে সব ভুট্টাগুলি তৈরি করা হয়, এগুলো কিন্তু গোবর থেকে তৈরি করা হয় জ্বালানি হিসাবে। অ্যান্ড জাস্ট দেখুন যে কী সুন্দর এই গ্রামীণ জীবনযাপন। এই নদীটা কিন্তু সুই নদী। অ্যান্ড এই নদীর কিন্তু অনেক ইমোশনাল জড়িয়ে আছে, কারণ ছোটোবেলা থেকে যখনই আসতাম এই নদীতে কিন্তু স্নান টান করতাম। এই যে ইভেন দেখবেন যে নদীর ওই পাড়টাতে কিন্তু অনেকে সব চাষবাস করে। সো গাইস জাস্ট দেখুন যে গ্রামটা কি সুন্দর। এখানে কিন্তু সেই বাঁশ গাছ, চারিদিকে প্রচুর গাছ রয়েছে। আর এই যে পাশে এত সুন্দর একটা নদী, আর নদীর জল কিন্তু অনেকটা সবুজ বর্ণের, সবুজ নীল ভাবের আছে। আর তাছাড়া দেখবেন যে নদীর পাশে কিন্তু প্রচুর চাষবাস করা হয়, যে ভুট্টার গাছ। অ্যান্ড নদীর পাশের জমিতে কিন্তু মানে ফসল অনেক ভালো হয়, যেটা কিন্তু আমরা এগ্রিকালচার পড়েছি। আর সেদিকে দেখতে পাবেন যে গ্রামগুলো আছে, মানে নদীর ওই পার সেদিকে একটা গ্রাম আর এইদিকে একটা গ্রাম। এই যে সো নদীর আশেপাশে মানুষ এখানে বসবাস করে। আর এখানে আমার দুটো ভাই আছে। তোমার নাম কি বলে? আর তোমার? হামিম রেজা। তো উত্তর দিনাজপুরে তোমরা তাহলে? আচ্ছা, দুটো উত্তর দিনাজপুর, আর আমি কিন্তু মালদার ছেলে। বাট আমার জন্ম কিন্তু এই উত্তর দিনাজপুরে, এই গুলন্দরে কিন্তু আমি জন্ম করেছিলাম। জাস্ট দেখুন যে গ্রামের কি সৌন্দর্য এটা। স্যার কোথাও যাবে সামনের দিকে? হ্যাঁ চলো। আর রাস্তার আশেপাশে কিন্তু প্রচুর কারির পালা। এটাই কিন্তু হচ্ছে সেই উত্তর দিনাজপুরের গ্রামীণ জীবন। এখানে আসলে এইসব দেখতে পাবেন। তাহলে সো আমরা সামনের দিকে যাই। আর এই যে দেখুন বাড়িঘরগুলো এখানে। আর গরু যে খাবার খায় সেটাকে নাইন বলে না? এই যে এই দেখতে পাবেন যে গরু যেগুলো খায় সেটাকে নাইন বলে। উত্তর দিনাজপুর আসলে দেখি যেটা যে প্রতিটা বাড়িতে কিন্তু মানে গরু রাখে আর কি, পালন করে। ইভেন সেখান থেকে কিন্তু একটা খাঁটি দুধও পাওয়া যায়, এটা খুব কিন্তু ভালো। সো আমরা কিন্তু যাচ্ছি নদীর ধারে, যে নদীর ধারে মানুষ কীভাবে পারাপার হয় সেটা আপনাদের দেখাবো।
আর এখানে কিন্তু কোনো ব্রিজ নেই। সো আসলে এখানে একটা এখানে দেখবেন যে মানুষেরা কতটাই মানে দক্ষ এই কাজগুলো করাতে, যে ছোটো ছোটো সব ব্রিজ তৈরি করে। এখানে দাঁড়া একটু দাঁড়াও, এই যে জাস্ট এখানে দেখুন যে নদীর পাশে কিন্তু এই সব জায়গাগুলি যেখানে বিভিন্ন রকম ফসল চাষ করা হয়। এখন কিন্তু রসুনের গাছ, রসুন না পেঁয়াজ, রসুনের গাছ, তাই তো। আর তাছাড়া এখানে ভুট্টা গাছও লাগানো আছে। আর আমি যাই এদিকে, উত্তর দিনাজপুরের প্রতি আমার অনেক ভালোবাসা, এখানকার মানুষের প্রতি অনেক ভালোবাসা রইল আমার। আর এই যে দেখুন এটা কিন্তু ব্রিজ, এখান দিয়ে মানুষ কিন্তু পারাপার হয়। আর তাছাড়া নদীতে কিন্তু এখন জল অনেক কম, এই নদীতে আমি প্রচুর স্নান করেছি। এই যে দেখুন, বাট উত্তর দিনাজপুর আসলে এই জিনিসটাই দেখবেন যে এখানে প্রচুর ফসল চাষ করা হয়। তাছাড়া নিরিবিলি জায়গা, যেটা আমাকে সবথেকে বেশি ভালো লাগে। এই যে দেখুন এখানে লেখা আছে বাইক বাস মানে চালিয়ে গেলে কিন্তু 100 টাকা ফাইন নেবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কিন্তু ব্রিজ, যেটার উপর দিয়ে কিন্তু মানুষ চলাচল করে। তাছাড়া এটার উপর দিয়ে কিন্তু বাইক সাইকেল সব কিছু নিয়ে যাওয়া হয়। তো এই যে জাস্ট দেখুন, ইভেন এই জায়গাগুলোতে কিন্তু জল নেই, বাট তারা কিন্তু ধানের ফুল এসব লাগিয়েছে। সো ওকে, আমরা যাই। যে প্রতিটা বাড়িতেই কিন্তু কারির পালা বলে তো নাকি, আসলে এই কারি পালাগুলো কিন্তু জ্বালানি হিসেবে হয়। তাছাড়া কিন্তু গরুদেরকে খাওয়ানো হয়। আর দেখুন যে প্রতিটা বাড়িতেই কিন্তু গরু পালন হচ্ছে। সো আমরা দেখি এই যে দেখুন যে গরু কারি খাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো গরু আছে। সো এই যে দেখুন যে গরুগুলোকে কিন্তু কারি খাওয়ানো হয়। অ্যান্ড এই যে খাওয়ার যে জায়গাটা, এটাকে বলে কিন্তু নান বলে না, নান না অন্য কিছু, নান, তাই তো। এটাকে নান বলা হয়। এগুলো কিন্তু বাজারে কিনে পাওয়া যায়, যেখানে কিন্তু গরুদেরকে খাবার দেওয়া হয়। বেসিক্যালি কারি বা তার সাথে কিন্তু ঘাসও খাওয়ানো হয়। আর দেখুন যে বাড়ির পাশে কিন্তু এসব চাষ করা হয়, যেমন এখানে কিন্তু মটরের গাছ, তাছাড়া ভুট্টার গাছ, বেগুন গাছও লাগানো আছে। অ্যান্ড গরুর যে গোবর থেকে কিন্তু ঘুঁটি বানানো হয়, যেটা কিন্তু জ্বালানি হিসেবে ইউজ করা হয়। সো এটা আপনাকে দেখালাম যে উত্তর দিনাজপুর গ্রামীণ জীবনযাপন। চলো তাহলে সামনে দিকে। আর প্রতিটা বাড়িতে কিন্তু কম বেশি সবাই কিন্তু গরু পালন করে, আর যেটা কিন্তু অনেক ভালো, কারণ সব কিন্তু খাঁটি দুধ পাওয়া যায়। কারণ এমনিতে বাজারে খাঁটি দুধ পাওয়া যায় না। এই যাদের বাড়িতে গরু থাকে তারা কিন্তু খাঁটি দুধ পায়। মানে আমিও কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমি যাতে গরু পালন করি। আমরা যাচ্ছি এখন মৌমাছি মধু সংগ্রহের প্রসেস দেখাতে, কারণ এখন সরিষার ফুল উঠেছে। এই সরিষার ফুল থেকে কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে। আর সেগুলোই কিন্তু যারা মধু সংগ্রহ করে, এই যে দেখুন আমরা একটু দেখলাম সেখানে, আরে মৌমাছি প্রচুর তো, কামড়াবে না তারা সমস্যা নেই, কিন্তু কামড়াবে নাকি? না না কামড়াবে, কিছু না বললে কামড়াবে। আচ্ছা, একটা বললে দিবে। সেখানে কিন্তু প্রচুর মৌমাছি। সো আমি যাই, সেদিকে দেখাবো। কামড়াবে নাকি? মামা আসতে পারি? কামড়াবে? সো জাস্ট দেখুন যে এখানে কিন্তু মৌমাছির বক্স রাখা হয়েছে। অ্যান্ড সেখানে কিন্তু মৌমাছির যে বাসাগুলো থাকে সেগুলো রাখা হয়। এবং এই যে বিভিন্ন রকম ফুল হয়েছে এখন সরিষার, সেখান থেকে কিন্তু মৌমাছিগুলো মধু সংগ্রহ করে। এই যে জাস্ট দেখুন, এবং ওনারা কিন্তু বিভিন্ন রকম কাজ করেছে মধু সংগ্রহের। অ্যান্ড ওনারা কিন্তু পরে আছে হানি, জানি না সেটাকে কী বলে, হানি নেট বা যাই হোক, সেটাতে কিন্তু মুখকে কামড়াবে না। আর এই যে দেখুন যে চারিদিকে সেই সরিষা ফুল। বাট সমস্যাটা হচ্ছে যে সেদিকে যেতে পারবো না, কারণ প্রচুর মৌমাছির মানে একটা আওয়াজ পাচ্ছি, আর গেলে হয়তো কামড়াবে। সেই জন্য আমি যেতে পারছি না। এই যে দেখুন বাক্সগুলো, একটু কাছ থেকে গিয়ে দেখাই। এই যে দেখুন, এগুলোই কিন্তু হচ্ছে সে বাক্সগুলো, যেখানে কিন্তু মৌমাছি দূর দূর থেকে এই সরিষা ফুলে মধু সংগ্রহ করে এখানে রাখে। এই যে জাস্ট মৌমাছির আওয়াজটা শুনুন। মামা কামড়াই নাকি? কোথা থেকে এসেছেন আপনারা? উত্তর 24 পরগনা। আমি তো দক্ষিণ 24 পরগনায় থাকতাম, তেমন হারবারে। আচ্ছা, তাহলে কবে থেকে এসেছেন এখানে? 1 মাস হয়ে গিয়ে। 1 মাস হয়ে গেছে। আচ্ছা, ওই শীতের সময় আসেন তাই তো? মানে এই সরিষা ফুল। আচ্ছা, আর মধু কেমন হয়? মানে একটা বাক্সাতে কতটা কেজি মধু পাওয়া যায়? ও ঠিক বলা যাবে না, বলা যায় না। কতদিন লাগে মানে মধু সংগ্রহ করতে? ওয়েদার ভালো থাকলে 1 সপ্তাহ। 1 সপ্তাহে। আবার ওটা হয়ে গেলে আবার আপনারা দেন তাই তো? কতদিন চলবে এরকম? ফুল যতদিন থাকবে। ফুল যতদিন থাকবে তারপর আবার চলে যাবেন। আবার যাব অন্য জায়গায়। আর মধু কি আপনারা এখানে বিক্রি করেন নাকি?
বিক্রি হ্যাঁ এক আধ কেজি কেউ নিলে হয়তো। হ্যাঁ আচ্ছা, এই যে মামারা আছে কিন্তু সব। এটাকে কি বলে এই যে পড়ে আছেন যেটা? ফেসবেল। ফেসবেল, মানে যাতে মুখে না কামড়ায়, তো পাশে গেলে কামড়াতে পারে, তাই তো? হ্যাঁ ও কামড়াতে পারে ওটা। আচ্ছা, আর এটা কি আছে মামা একটু দেখি। এটা স্মোকার। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে স্মোকার, তাই তো? হ্যাঁ মৌমাছি কামড়ালে আচ্ছা, এই ধোঁয়া থাকলে কিন্তু মৌমাছিটা কাছে আসে না। মানে কাছে আসবে আচ্ছা, কামড়াবে না, তাই তো? হ্যাঁ আল যায় যেটা সেটা। ঠিক আছে মামা, আপনার সাথে কথা বলে ভালো হলো। হাই বলে দিন একটু। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, কাছে আর যাচ্ছি না, কারণ বলতে কামড়াতে পারে। আর এভাবেই কিন্তু আমাদের মধু সংগ্রহ করা হয়। আশায় বিভিন্ন লোক দিয়ে রান্নাবান্নার ব্যবস্থা চলছে। এখানে মামারা কিন্তু সব রান্নাবান্না করছে। এখানে মাংস, ওখানে মাংস, আর সেখানে কি ভাত হচ্ছে নাকি? আচ্ছা, চারিদিকে দেখুন যে পরিবেশটা কেমন, কারণ গ্রামীণ পরিবেশ। এখানে সব ভুট্টার গাছ, তাছাড়া দূরে কিন্তু সব জায়গায় সরিষার ফুল, যেটা একটা হলুদ বনের প্রলেপ দেওয়ার মতো হয়েছে। এখানে কিন্তু সব মামারা আছে রান্নাবান্নার জন্য। মামা কি রান্না করবেন? ভাত, তাই তো? এই যে দেখুন, মানে আমাদের ভাত রান্না হবে এখানে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে, যে একে অপরের প্রতি একটা ভালোবাসা থাকে, যে কারোর বিয়ে লাগলো সে কিন্তু পাশে বাড়ির মানুষরা এসে কিন্তু রান্না বান্না করে। এই জিনিসটা কিন্তু খুব ভালো, একটা একের প্রতি সহানুভূতি থাকে। হেড হলেন ওই যে আমাদের হেড। আচ্ছা, রান্নারি যেটা দেবে মাশাআল্লাহ ওটাই। মামারা কিন্তু ভালো এক্সপার্ট রান্না বান্না করতে। আর এখন কিন্তু হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময়। দেখবেন এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। তো এই যে যেমন গ্রামের ভাইরা কিন্তু সবাই সবজি ডিস্ট্রিবিউট করছে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। বেসিক্যালি মাংসের বেশি প্রাধান্য দেওয়া হয়। গ্রামে অন্যান্য অপারেটের প্রচুর নেই, বাট মাংস হলেই সেটা যথেষ্ট। আমরা ট্রাই করি কিন্তু। মাংস রান্না কিন্তু অনেক বেটার, কারণ ভালোভাবে সব সিদ্ধ হয়েছে। আর তাছাড়া সবজিও আছে, বিভিন্ন ভ্যারাইটিস ভেজিটেবল দিয়ে। তাহলে শ্বশুর বাড়ি আছিস, তাই তো? শ্বশুর বাড়ি ভালো করে যা। লাস্ট পাই তোর সাথে হাত করে নি সেলিম দা। ভালো কাটা শ্বশুর বাড়িতে। नाम भी है ईशान सिंह राजपूत है। ईशान सिंह राजपूत, हाँ हाँ। बहुत अच्छा नाम है भाई। तुम फिर कुंडे काम एक गे हैं? 206 की लाइक ही है। আচ্ছা, हर के 206 सब्सक्राइब की लाइक। তো যাই হোক, আমার ভিডিও দেখতে চাইলো, খুব ভালো লাগলো, তাদেরকে দেখাচ্ছি আর কি। নাম কি তোমার? बाजिद इस्लाम। আচ্ছা, আসলে এরা হচ্ছে উত্তর দিনাজপুর পোলাপাইন। এই হচ্ছে बाड़ी कुंडी। আবার হচ্ছে মালদাতে। मालदा। বন্ধু বিয়ে খেতে এসেছিলাম তোমাদের উত্তর দিনাজপুরে, বুঝতে পারলে? হ্যাঁ সেলিম। আবার একটু দেখিয়ে দিই গ্রামটা যে কি সুন্দর। বাড়ির পাশে দেখবেন যে উত্তর দিনাজপুর বলতে কিন্তু একটা ফাঁকা ফাঁকা জায়গা। এখানে আমি এই জিনিসটা দেখে আমার খুব আকর্ষণ লাগে, যে যেদিকে তাকাবেন উত্তর দিনাজপুর আর এক হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এই দুই দিনাজপুরই কিন্তু খুব ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গা। এই যে দেখুন, এখানে কয়েকটা বাড়ি আছে, আবার কিন্তু এদিকে সব ফাঁকা জায়গা। আর দূর দূরে যত চোখ যাবে দেখবেন যে সেদিকে সরিষা ফুল, মানে হলুদ বর্ণের। এই জিনিসগুলো কিন্তু আমরা শহর অঞ্চলে মিস করি। তাছাড়া এই যে দেখুন, যে এটা হচ্ছে আমার বন্ধু সেলিমের বাড়ি, আর সামনেই কিন্তু দেখুন যে কি সুন্দর একবারে সেই সরষে ফুলের গাছ। আর এখান থেকে ইভেন মধু সংগ্রহ করা হয়। তাছাড়া যখন এটা পেকে যাবে সেখান থেকে কিন্তু তেল সংগ্রহ করা হয়। কিন্তু আমরা এখন আছি উত্তর দিনাজপুরের কোয়েতপুরে। অ্যান্ড ইন্টারেস্টিংলি যেখানে কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না, যেটা রসুনের চপ। হ্যাঁ, আমাদের উত্তর দিনাজপুরের সব থেকে কিন্তু এই জিনিসটা ভালো লেগেছে, যেখানে রসুনের চপ পাওয়া যায়। আসলে আমাদের মালদা থেকে কিন্তু এই রসুনের চপটা পাই না, একমাত্র উত্তর দিনাজপুরে এসে কিন্তু আমি প্রথম খাইছিলাম। যদি এর আগেও খাইছি, বাট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এর আগে কখনোই আমি খাই নাই, মানে সর্বপ্রথম এই উত্তর দিনাজপুরে এসে খেয়েছিলাম। সেটা কিন্তু হচ্ছে রসুনের চপ। এমনিতে এর আগে কখনো রসুন পছন্দ করতাম না, বাট রসুন চপটা কিন্তু খেতে শেষ আর আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু সম্পূর্ণ একটা গোটা রসুন, এই গোটা রসুনকে বিভিন্ন মশলা মাখিয়ে তেলে ভাজা হয়, সেটা কিন্তু হচ্ছে রসুনের চপ। বাট খেতে কিন্তু অসাধারণ টেস্ট, সম্পূর্ণ রসুন কিন্তু।
আপনারা দেখতে পাবেন যে এটা সম্পূর্ণ কিন্তু রসুনের কোয়া এবং এটাকে রসুন চপ হিসেবে পাওয়া যায়। এটা কিন্তু একমাত্র উত্তর দিনাজপুরে পাওয়া যাবে, কারণ আমি মালদা জেলার ছেলে, মালদা কিন্তু এখানে কোথাও পাওয়া যায় না। দেখবেন এখানে হচ্ছে আমার রসুনের চপটা কবে থেকে এটা করেন? এর আগে কিন্তু কেউ করতো না। সো প্রায় 4 বছর থেকে রসুনের চপটা পাওয়া যায়। তো ওকে আমরা খাই, দেখা হচ্ছে পরবর্তী মধ্যে।